মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার পরে আমরা দেখেছি তিনি মাত্র 23 বছরের দিন প্রতিষ্ঠা করেছেন, যেটা অন্য কোন নবীর ক্ষেত্রে হয় নাই, কোন নবীর ক্ষেত্রে না। যখন যুবক ছিলেন হেলফুল ফুজুর তৈরি করেছিলেন। 40 বছর বয়সে নবী হয়েছেন, প্রথমে কাছের মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। ওই 3 বছর যে সাহাবীরা ইসলাম কবুল করেছেন এরা ছিলেন শক্তিশালী, ইমানের দিক থেকে অনেক বেশি আপডেটেড। তারাই সেই সকল সাহাবী যারা পরবর্তীতে সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ইসলাম কবুল করিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রথম 3 বছর গোপন, চতুর্থ বছর থেকে পরের বছরগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। যখন ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো কিছু সাহাবী ইসলাম কবুল করেছেন, তখন ইসলামের প্রচারটা বেশি হয়েছে, কারণ একটা সাপোর্ট ছিল, তখন শক্তি ছিল। যত প্রচার হয়েছে তত নির্যাতন বেড়েছে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক নির্যাতন বেড়েছে। এক পর্যায়ে আবিসিনিয়ায়, ইথিওপিয়া, এখনকার ইরিত্রিয়া, যেখানে বাদশা নাজাশী ছিল, সেখানে সাহাবীদেরকে হিজরত করতে হয়েছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে তায়েফে যেতে হয়েছে। তায়েফবাসী তার সাথে ভালো আচরণ করেনি, তাকে রক্তাক্ত করেছিল। তিনি আবার মক্কায় ফিরে আসেন। এরপর আমর হুজুন হয়েছে। 1 বছরের মধ্যে অল্প দিনের ব্যবধানে তার চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। এর আগে 3 বছর বয়কটের জীবন যাপন করতে হয়েছে, গাছের ছাল পাতা খেয়ে পাহাড়ের পাথরের নিচে থাকতে হয়েছে শিয়ারে আবু তালেবের। এরপরে যখন ইয়াসরিব থেকে 6 জন যুবক এসেছে মদিনা থেকে, যাদের লিডার ছিলেন আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু, এই 6 জন ইসলাম কবুল করে মদিনায় ফেরত যান। তার পরের বছর 12 জনকে নিয়ে আসেন। এই 12 জনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দেন। তিনি গিয়ে দাওয়াতি কাজ করেন মদিনায়। সেখানে 75 জনকে নিয়ে আসেন পরের বছর। এই 75 জনের সাথে বায়াতে আকবা কুবরা হয় আওস এবং খাজরাজ গোত্রের। তারা ফিরে যান মদিনায়। ঠিক তার পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হিজরত করেন। মক্কার জমিন সংকীর্ণ হয়ে আসে, কিন্তু মদিনার জমিন প্রশস্ত হয়ে যায়। এই মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রেসিডেন্ট। আওস এবং খাজরাজ গোত্রের মধ্যে মৈত্রীর বন্ধন হলো, আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন হলো। একটা ইসলামিক স্টেট কায়েম হয়ে গেল, যেখানে জনগণ আছে, সার্বভৌমত্ব আছে, ভূখণ্ড আছে, সবকিছু আছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকোনমিক সেকশন ডেভেলপ করতে লাগলেন, সামরিক বাহিনী থেকে শুরু করে প্রতিটা বিষয়ে গঠন করতে লাগলেন। এর পরের বছরে আবু সুফিয়ানের কাফেলাকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল। এই যুদ্ধে মুসলিমদেরকে আল্লাহ পাক বিজয় দিলেন। এর প্রতিশোধ নিতে পরের বছর আসছে উহুদের মাঠে। এই যুদ্ধে একটা ভুলের কারণে, একটা ভুল, শুধু নেতার আদেশ একটা অমান্য করার কারণেই অল্প সময়ের মধ্যে 70 জন সাহাবী শহীদ হয়ে যান। নিশ্চিত বিজয় যে যুদ্ধে, ওখানে মুসলিমরা পরাজিত হয়ে যায়। এটাকে পরাজিত বলা ঠিক হবে না, আসলে সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মার খেতে হয়েছে এই যুদ্ধে। তার দাঁত মোবারক শহীদ হয়ে যায়, কপালে আঘাত লেগেছিল, একটা পা মচকে গিয়েছিল। এই যুদ্ধে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে মাত্র 9 জন সাহাবী ছিল, বাকি কেউ নাই। সবাই বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন। গুজব রটে গিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, নাউযুবিল্লাহ। সিরাত পড়েন। যাই হোক, এর পরের বছর এই মুশরিকরা আবারও মদিনা আক্রমণ করে, খন্দক, এবার 10,000 সৈন্য নিয়ে। মাঝখান থেকে বনু খুরাইজা গাদ্দারি করেছিল। 3টা বড় বড় ইহুদি গোত্র ছিল, বনু খুরাইজা, বনু কাইনুকা এবং বনু নাজির। বনু নাজিরকে আগেই বের করে দেওয়া হয়েছে।
আর এই বনু কুরাইজাকে আহজাবের যুদ্ধের পরে বের করে দেওয়া হয়েছে এবং তাদের বিশ্বাসঘাতকতার কারণে শাস্তি দেওয়া হয়েছে। এরা সবাই পালিয়ে খায়বারে চলে যায়। ভালো করে বোঝার চেষ্টা করেন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে এগিয়ে নিয়েছেন। আহজাবের যুদ্ধের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকের পর থেকে ইসলামের শত্রু যারা আছে এরা আমাদেরকে আগে আক্রমণ করতে পারবে না, বরং আমরাই আজকে থেকে আক্রমণাত্মক হব। এরপরে আস্তে আস্তে গাজওয়া বেড়েছে, সারিয়া বেড়েছে, এক পর্যায়ে হুদাইবিয়ার সন্ধি হয়েছে। যত দিন গেছে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে, সাহাবীদের সংখ্যা বেড়েছে, ইসলামের প্রচার প্রসার বেড়েছে। হুদাইবিয়ার সন্ধিতে তারা শর্ত দিয়ে দিল 10 বছর যুদ্ধ করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, ডান। আরো বলল, আপনাদের কেউ যদি আমাদের এখানে আসে আমরা ফেরত দিব না, আমাদের কেউ গেলে ফেরত দেওয়া লাগবে। নবীজি বললেন ঠিক আছে যাও, তাও ডান। এই বছর উমরা করতে পারবেন না, পরের বছর আসতে হবে, ঠিক আছে মেনে নিলাম। পরের বছর মাত্র 3 দিনের জন্য আসতে পারবেন, ঠিক আছে তাও মেনে নিলাম। পরের বছর আসবেন নিরস্ত্র ভাবে, তাও মেনে নিলাম। সব মেনে নিলাম। হুদাইবিয়ার সন্ধি। সাহাবীরা বলছেন এটা কেমন হচ্ছে? আলাসনা আলাল হক আলাইসু আলাল বাতিল। হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমরা কি হকের উপরে নেই, তারা কি বাতিলের উপর নেই? আমরা কি মুসলিম নই, তারা কি মুশরিক নয়? কেন সব শর্ত মেনে নেব? আনহু বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন না। চুপচাপ মেনে নাও। চুপচাপ মেনে নেওয়া হয়েছে। আর মেনে নেওয়ার পরপরই সূরা নাযিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই চুক্তির মধ্য দিয়ে আমি তোমাদেরকে মানে স্পষ্ট বিজয় দিয়ে দিয়েছি। কিভাবে? সবচেয়ে বড় শত্রু ছিল এই যে কুরাইশরা। 10 বছর যুদ্ধ করব না মানে আমাদের সবচেয়ে বড় শত্রুর কলার চেপে ধরা হয়েছে, আর যুদ্ধ করা যাবে। ওরাও আর আমাদের বিরুদ্ধে কাউকে হেল্প করতে পারবে না। এই 10 বছর সময় পেয়ে গেছি আমরা দিনকে প্রচার প্রসারের। ঠিক এই চুক্তির পরের বছরেই মদিনায় ফিরে গিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করেছেন। কারণ তিনি জানতেন যে এখন এই কুরাইশরা আর ইহুদিদেরকে হেল্প করতে পারবে না। কত ডিপ্লোম্যাটিক নেতা ছিলেন, চিন্তা করেছেন? আমাদের এখনকার মুসলিম নেতাদের মতো নয়, যারা এখনো ন্যাটোর সাথে চুক্তিবদ্ধ আছে এবং ভাবছে যে ন্যাটোকে হেল্প করবে। ও তার স্বার্থে মুসলিমদেরকে ব্যবহার করছে। অনেক উঁচু লেভেলের কথা হয়ে গেল হয়তোবা, তারা বুঝবেন যারা মিলিটারি অ্যাফেয়ার্স বোঝেন এবং জিও পলিটিক্স বোঝেন। যাই হোক, এই কথাগুলো এখানে বলে লাভও নাই। আমাকে অনেক বড় একজন গভর্নমেন্টের কর্মকর্তা আমাকে বলেছিলেন যে জিও পলিটিক্সের অনেক জটিল বিষয়গুলো আছে যেগুলো মাহফিলে বলতে যেও না। স্যার কেন? বেশিরভাগ মানুষই বুঝবে না। আমি শ্রদ্ধার সাথে বলছি, তিনি 100% সঠিক ছিলেন, আমি বলছিলাম। যিনি নসিহত আমাকে করেছেন তিনি 100% সঠিক ছিলেন এবং আমি বলছিলাম, যদিও বা তিনি আলেম নন, একজন বড় গভর্নমেন্টের কর্মকর্তা। আমরা দোয়া করি আল্লাহ পাক শিক্ষিত এবং ইমানদার শ্রেণীর মধ্য থেকে আল্লাহ পাক তার দ্বীনের জন্য কল্যাণকামী মানুষদেরকে বের করুন। আমি হয়তোবা আমাদের দ্বারা কাজ না হলে আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে এমন মানুষদেরকে নিয়ে আসবেন যাদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয় দিবেন ইনশাআল্লাহ। আসেন, এর পরের বছর খায়বার আক্রমণ হয়েছে, ইহুদিদের পতন। খায়বার যুদ্ধ মানে আলী রাদিয়াল্লাহু আনহু তার বীর বিক্রমের যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনাগুলো পড়ে দেখেন, এখানে সব ডিটেইলস বলার সময় নাই। এই যুদ্ধের পরে মুসলিমদের আর্থসামাজিক অবস্থাটা অনেক উন্নত হয়, ইকোনমিক সেকশনটা অনেক উন্নত হয়ে যায় এবং অনেক গনিমতের মাল মুসলিমরা পেয়েছে এবং ইহুদিদের মতো বড় শক্তিকে পরাজিত করা হয়েছে। যারা এখন এই মধ্যপ্রাচ্যে মুসলিমদের নাকের ডগায় বসে মুসলিমদেরকে শাসাচ্ছে, এরাই তারা যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্তেকালের মাত্র 4 দিন আগে বলেছেন, মাত্র 4 দিন আগে, আমি মারা গেলে আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না, ইবাদতের জায়গা বানাবে না, আর আমি আর আরব উপদ্বীপ থেকে সমস্ত এই ইহুদিদেরকে বের করে দেবে। ওই
দেখেন প্যালেস্টাইন দখল করে বসে আছে। এটা হবেও, কারণ তারাই শেষ জামানায় মাসিহুদ দাজ্জালকে ফলো করবে, এবং দাজ্জাল যদি এদেরকে নিয়ে বিশ্ব শাসন করে তাহলে তাদের একটা স্টেট লাগবে, শক্তি লাগবে, সার্বভৌমত্ব লাগবে, ইকোনমিক সেকশন স্ট্রং থাকবে, মিলিটারি সেকশন স্ট্রং থাকবে, তাদের অস্ত্রশস্ত্র বেশি থাকবে। এটা হবে স্বাভাবিক, এটা হচ্ছে এখন, আর আমরা এখনো জিলাপি খাচ্ছি। সুবহানাল্লাহ। আসেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে উমরা সম্পন্ন করলেন, কাজা করলেন, আস্তে আস্তে রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। এই বাদশাহ নাজাশী, রোম সম্রাট হিরাক্লিয়াস, এই যে কিসরা, খসরু, মুকাউকিস, সবাইকে দাওয়াত দেওয়া শুরু হলো। মিশর, পারস্য, রোম, আস্তে আস্তে ইসলাম প্রচার হতে লাগলো। 10 বছর লাগে নাই, হুদায়বিয়ার সন্ধির মাত্র 3-4 বছরের মধ্যেই বিনা যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করলেন। মাঝখানে আরো কিছু ঘটনা ঘটেছে, যেমন মুতার যুদ্ধ হয়েছে, তাবুকের অভিযান হয়েছে, এগুলো পড়ে নেবেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 23 বছরের দিনটাকে পুরো জাজিরাতুল আরব এস্টাবলিশ করে ফেললেন, আল্লাহ পাক করালেন। তার প্রতিটা বছর কিন্তু একই রকম ছিল না, পরিস্থিতি সবসময় একই রকম ছিল না। গোপন দাওয়াত, প্রকাশ্য দাওয়াত, কোরআন এবং সুন্নাহর শিক্ষা প্রচার করার মধ্য দিয়ে তাজকিয়া, জানা অনুযায়ী আমল, পারিবারিক মূল্যবোধ সুন্দর করা, হালাল খাওয়া, ইসলামের প্রচার, দাওয়াত, তাবলীগ সবকিছু মিলিয়ে ইসলামটা কিন্তু একটা শক্তিশালী জায়গায় এসেছে। এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হলে ভাষণ দিচ্ছেন, তখন তার সামনে লক্ষাধিক সাহাবী, যত জাহেলিয়াত ছিল সবগুলোকে তিনি পায়ের তলে দাফন করলেন। দাফন করে দিয়ে বিদায় হওয়ার ভাষণে তিনি বলছেন যে আমি কি আমার দায়িত্ব পৌঁছে দেইনি? সবাই বলছে হ্যাঁ পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। সবাই বলছেন হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পৌঁছে দিয়েছেন, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন। দিনটা আবার পরিপূর্ণ হয়েছে। এখন আয়াত নাযিল হচ্ছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরা নাযিল হচ্ছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আয়াত নাযিল হচ্ছে, মানে দিন একদম পরিপূর্ণ হয়ে গেল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 83 দিন বেঁচে ছিলেন, মাত্র 83 দিন। মদিনায় গিয়ে ফিরে গিয়েছেন, শেষ দিকে তার মরণ যে রোগ, সেই রোগ আল্লাহ পাক দিয়েছেন, সেখানে তার ওফাত হয়েছে। এরপর এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে, ভালো করে বোঝেন, এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েই পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2.5 বছর খেলাফত চালিয়েছেন। তারপর ওমর ইবনে খাত্তাব প্রায় 10 বছর, উসমান রাদিয়াল্লাহু আনহু প্রায় 12 বছর, আলী ইবনে আবি তালেব একটু কম সময়, এরপর ইমাম হাসান অল্প কিছুদিন, 6 মাসের মতো চলেছে। এই সময়গুলোতে ইসলাম জিন্দা ছিল, প্রতিষ্ঠিত ছিল, শক্তিশালী ছিল, প্রত্যেকটা বিষয় ছিল ইসলামের। মুসলিমরা এমন মুসলিম ছিল না যে নামাজ পড়তো না, এমন মহিলা ছিল না যে পর্দা করতো না, মুসলিমরা সুদ খেত, চিন্তা করা যেত না, মাদক খেত না, মানে টোটালি কোরআন এবং সুন্নাহর সমাজ ছিল। তখনও কি ইসলামের শত্রুরা ছিল না? ইসলামের এগেইনস্টে মানুষ কাজ করেনি? বিরোধে কি ক্রন্দন ছিল না? অভ্যন্তরীণ সমস্যা ছিল না? সবই ছিল, কিন্তু ইসলাম শক্তিশালী জায়গায় ছিল। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী নূরের মধ্যে রেখে যাওয়া ইসলাম ছিল। এরপরেও ছিল, এই 4 খলিফার পরে উমাইয়াদের সময় ছিল প্রায় 132 বছর। উমাইয়ারা পুরো বিশ্ব শাসন করেছে। এদের পরে আব্বাসীয়রা এসেছে, এরা প্রায় 500 বছর এই বিশ্ব শাসন করেছে। পরে ফাতেমিরা এসেছে, ইসলামের শেল ছিল। কর্ডোবা ইসলামিক শাসন ছিল। মামলুক, মিশরের মামলুকদের ইসলামিক খেলাফা ছিল।